পরন্ত বিকেলবেলা কৃষকের ক্ষেতে কৃষকের জমি পরিদর্শন করতে আসলাম। কৃষকের শশার জমি এইমাত্র পরিদর্শন করতে আসলাম। লিমন ভাই জৈব সার চাইছে এবং একটু শশা জমিটা একটু পরিদর্শন করতে আসতে আমন্ত্রণ জানিয়েছিল, সেই জন্য যার জন্য ভাইয়ের জমিতে আসা। এখন দেখবো, ভেতরে ঢুকবে। এখন শশা হচ্ছে কীরকম আছে সেটাই দেখবো। মাশাল্লাহ, দেখতেছি করলার জমির ভেতরে শশা দিয়েছে ভাই, দেখা যাচ্ছে। করলা গাছটা এখনো কর্তন করে নাই, তবে করবে। করলা গাছের ইয়েটা শেষ, ফল এখন নাই গাছে এমন দেখা যাচ্ছে। ভাইয়ের গাছটা মোটামুটি ভালোই আছে। ভাইয়ের গাছটা যাতে দীর্ঘস্থায়ী হয় সেই জন্য ভাই জৈব সার প্রয়োগ করবে, রাসায়নিক সার প্রয়োগ করবে না, এই মর্মে আমার সাথে ফোনে কথা হলো, যোগাযোগ হলো। লিমন ভাইটা এখন নাই, সে এখন একটু কাজে ব্যস্ত আছে, তার নিজস্ব কাজে ধানের জমিতে। তো আমাকে বললো যে ভাই একটু দেখে আসেন, একটু শশার জমিটা একটু দেখে আসেন, আর দেখে আমাকে একটু ভার্মি কম্পোস্ট পাঠাই দিয়েন। আমার বেকারের কিছু খামার থেকে সে ভার্মি কম্পোস্ট নেবে। এতে দেখা যাচ্ছে ছোট্ট একটা শশা দেখা যাচ্ছে, খুব চেহারাও ভালো দেখা যাচ্ছে মার্শাল্লাহ। যাতে দীর্ঘস্থায়ী হয় সেই জন্য ভাই ভার্মি কম্পোস্ট মারবে, যে যাতে এই শশাটা যাতে ঈদ পর্যন্ত যত উঠানো যায়। এখানে দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি মাশাল্লাহ। মায়ের জমিটা খুব সুন্দরভাবেই আবারটা হয়েছে, ফসলটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ, অনেক সুন্দর। এই দেখা যাচ্ছে বড় শশাও হয়ে আছে, ধরে আছে, সাইজও মাশাল্লাহ খুব সুন্দর। শসটা দেখতে পাচ্ছি দেশি জাতের শস, মাশাল্লাহ অনেক সুন্দর, সাইজটা খুবই ভালো। এখানে যদি ভার্মি কম্পোস্ট প্রয়োগ করে তাহলে এই গাছটা আরও দীর্ঘস্থায়ী হবে, আরও মজবুত হবে এবং ফলের এবং গাছের গ্রোথ আরও বৃদ্ধি পাবে। এই যে দেখা যাচ্ছে অসংখ্য ফুলে ভরা, মাশাল্লাহ মোটামুটি ভালো। ভাইয়ের জমিতে কোনো রোগ বালাই বা কোনো দেখা যাচ্ছে না। এই যে একটু শশাও দেখতে পাচ্ছি, মোটামুটি এদিকে দেখতে পাচ্ছি আরও ভালো।